আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি মরণ থেকে। কথা বলে না কেন? সত্য। আল্লাহ পাক বলেন, তোমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না, এ দুনিয়ার বুকে তোমরা কেউ ছিলে না। মরণ থেকে হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ হায়াত নামক এই নিয়ামতটা দিয়েছি। চিল্লা বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এখানে অনেক মুসল্লি বসে আছেন, মুরব্বী আব্বা জানেরা বসে আছেন। বলেন তো দেখি, এখানে 200 বছরের লোক মনে হয় নেই? আছে? তাহলে 200 বছর 100 বছর আগে আপনি আমি ছিলাম না? বলেন বলেন, ছিলাম না। আবার 100 বছর পরে আপনি আমি থাকব। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সকলেই মৃত্যু ছিলে, তোমাদের কারো পরিচয় চিহ্ন ছিল না। হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য করে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছি কি কতদিনের জন্য? আমি আল্লাহ জানিয়ে দিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমাদেরকে মরা লাগবেই, মাস্ট বি। এতে কোনো সন্দেহ? বলেন, মরা লাগবে। আল্লাহ পাক বলেন, মরণ থেকে বানিয়েছি, অল্প কিছু সময় হায়াত দিয়েছি, এরপরে আমি আল্লাহ আবার মরণ নামক এই নিয়ামতটা আমি আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছি। আল্লাহ পাক তো বলতে পারতেন, যারা দুনিয়াতে বেশি ইবাদত করবে তাদের জন্য দুনিয়াটাই জান্নাত, বলতে পারতেন না? আল্লাহ পাক বলেন, না, দুনিয়াতে এত বড় সুবিধা দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, যে যেমন আমল করে আসবে, যে যেমন কর্ম করে আসবে, আমি আল্লাহ তাকে তেমন পর্যায়ের জান্নাতে ঢুকিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ নবীজি ফাতেমাতুজ জোহরাকে নিয়ে বসে গল্প করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ নবীজি দরজার সামনে কে যেন এসে সালাম দিলেন। আল্লাহ নবীজি ভয় পেয়ে গেলেন, শরীরটা কেমন যেন ঘামিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহ নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, যাও জলদি করে দরজাটা খুলে দাও, কে যেন দরজার সামনে এসেছে। ফাতেমাতুজ জোহরা দরজাটা খুললেন। খোলার পরে সালামের জবাব নিয়ে তাকিয়ে দেখেন এমন একটা অদ্ভুত প্রাণী, যে প্রাণীর পায়েটা এত লম্বা, যার চেহারা দেখার মতো কোনো কায়দা নেই। আল্লাহু আকবার বলেন। ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীজির মেয়ে দৌড় মেরে আসলেন। আসার পরে বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার সামনে এমন একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, যার চেহারা দেখার মতো কোনো কায়দা নেই, ওর পাটা এত লম্বা, এত লম্বা। আল্লাহর নবীজি বুঝতে পারলেন আজরাইল এসেছে। আল্লাহর নবীজি বললেন, ফাতেমা, জলদি করে দরজাটা খুলে দাও, এটা আজরাইল, দুনিয়ার কেউ না, ওনাকে আসতে দাও, ভিতরে ওনার হুকুম আদায় করতে দাও। ফাতেমা দৌড় মেরে গিয়ে দরজা খুলে দিলেন। আজরাইল আসার পরে সালাম দিয়ে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
হুকুম এসেছে আপনাকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন, আজরাইল সত্য করে বলো তো দেখি, তোমার আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা আপনার নবীজি যদি এই পৃথিবীর ময়দানে যদি বেঁচে থাকতে চায় কতদিন পর্যন্ত থাকতে পারবে, সত্য রেজাল্ট আপনি দিয়ে দেন। আল্লাহর নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল এবার আল্লাহর কাছে গেছেন। কার কাছে? বলেন বলেন, কার কাছে? আপনাকে আমি একটা কথা এখান থেকে শিক্ষা দিতে চাচ্ছি। আল্লাহর নবীজির কাছ থেকে আজরাইল চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহকে ডাকদা বলতেছে, আল্লাহ আপনি যা হাবিবুল্লাহ দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। আপনার নবীজি আমাকে একটা প্রশ্ন দিয়ে পাঠিয়েছে। কি প্রশ্ন বলো তো দেখি। আজরাইল এবার বলতেছে, রব্বুল আলামিন এমন একটা প্রশ্ন, আপনার নবীজি যদি দুনিয়ার বুকে যদি থাকতে চায় আপনি কতদিন পর্যন্ত তিনাকে হায়াত দেবেন, সত্য করে বলেন, আমি সেটা জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও এই হায়াত দেওয়া হবে। আজরাইল এবার আল্লাহর নবীজির কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জানিয়েছেন আপনি যতদিন পর্যন্ত মন চাইবে ততদিন পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু মরা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনার যতদিন মন চায় ততদিন আপনি থাকতে বলেন বলেন পারবেন। আপনি যদি মনে করেন কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, থাকেন, সমস্যা নেই, কিন্তু চাওয়া লাগবে। আল্লাহর নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছে, আজরাইল চলেই যাওয়া যখন লাগবে, আল্লাহ আমাকে দয়া করে মায়া করে ডাক দিয়ে পাঠিয়েছে, আমি কিভাবে বসে থাকি, চলো আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা তো মরণের জন্য রেডি নেই, সুদের টাকা খাওয়ার জন্য রেডি আছি, কাল সকাল হলে পাবো 5000, আছে না নেই? হ্যাঁ, আরে ভাই দুনিয়া কিচ্ছু না। আজকের রাগ আমরা রাত্রিবেলা মনে মনে ধারণ করে থাকি, কালকে খালি সকাল হয়ে দেখুক আমরা 4-5 ভাই মিলে গিয়ে ওর বাঁটাম ফাটিয়ে ফেলবো, ও রাত্রে মারা যাবে কিনা ওর টেনশনই নেই। কথা বলে না কেন? আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তাহলে আমাকে নিয়ে চলো, আর দেরি করার দরকার নেই। আল্লাহর নবীজি বলতে দেরি, আজরাইল কেবলমাত্র সবে মাত্র আল্লাহর নবীজির বুকের পারে ডান হাত রেখেছেন। কোন হাত? সবাই বলেন কোন হাত? ডান হাতটা কেবলমাত্র আল্লাহর নবীজি বুকের পারে রেখেছেন। আজরাইল আল্লাহর নবীজির বুকের পারে রেখেছেন। আল্লাহর নবীজি দুই চোখের তালু দিয়ে টাস টাস করে চোখের পানিগুলি পড়তেছেন, দুই কিনারা দিয়ে পানিগুলি পড়তেছেন। আল্লাহর নবীজি বলতেছেন, আজরাইল সত্য করে বলো তো দেখি, তুমি আমার বুকের পারে কি রেখেছো? এবার আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু রাখি নাই, কেবলমাত্র সবে মাত্র আমার ডান হাতটা রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলতেছে, আজরাইল এ তো তোমার ডান হাত না, এ তো মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিয়েছে। আর আপনি আমি সারাটা জীবন গুনাহ করার পরও বলি ঈমান ঠিক আছে, বিড়ি খাওয়ার পরও বলি ঈমান ঠিক আছে, সুদের টাকা খাওয়ার পরও বলি ঈমান ঠিক আছে, হারাম কাজ করার পরও বলি ঈমান ঠিক আছে, জেনা করার পরও বলি ঈমান ঠিক আছে। আরে ভাই, ঈমান অত সহজ না। ঈমান এমন একটা জিনিস, আমানুত্তাকুল্লাহ, যেটাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, ধারণা শক্তিকে আল্লাহর জন্য ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তো আবেগে আবেগে বলতেছেন আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ, আপনি মরে দেখেন আপনার ঈমান কাকে বলে? কানা ঠসা ফেরেশতা রেডি আছে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার নবীজির যদি মরণটা এত কষ্টের হতে পারে, তুমি তাদের উম্মত, আল্লাহর নবীজি বলেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেছে, উম্মত তোমরা এমন কেউ কাজ করিও না মরণের সময় যেন প্রস্রাব পায়খানা করা লাগে। এরকম মানুষ মনে হয় নেই?
আমি কত মানুষকে দেখেছি মরণের সময় ছটপট ছটপট করতে করতে পায়খানা করে ফেলে, কথা বলেন। এই জন্য আমার বাবাজিরা, মরণের আগে আপনাকে আমাকে একমাত্র ভয় করা লাগবে কাকে? সবাই মিলে বলেন কাকে? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের দুই কাঁধে আমি দুইটা ফেরেশতাকে রেখেছি। কয় ফেরেশতা? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা যে দোকানে সিসি ক্যামেরা লাগাও, বলেন তো দেখি ও ছাতা কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায়, কথা বলো না কেন? আপনি বাস্তব জীবনে মিলিয়ে দেখেন, আপনি অন্ধকারেও যদি কিছু করেন ফেরেশতারা দেখে কি দেখে না? কিন্তু আপনার কারেন্ট যদি বন্ধ হয়ে যায় আপনার সিসি ক্যামেরাতে দেখা যাবে? বলেন বলেন। এরপরে আপনি আইপিএস লাগালেন, চার্জ ফুরিয়ে গেলে ওটাও বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সেই ক্ষমতাশীল, আমি তো সেই সত্তা। তুমি যতদিন পর্যন্ত তোমার রূহ নামক নিয়ামতটা আমি আল্লাহ নিয়ে নেব না, ততক্ষণ পর্যন্ত এই সিসি ক্যামেরা তোমার দুই কাঁধে চলমান থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আজকে আমি এই দুইটা কাঁধের আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর নবীজি তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এই দুইটা কাঁধের বিশেষ একটা গুণ আছে। কি আছে বলেন তো দেখি? বলেন বলেন। এই দুইটা কাঁধের একটা গুণ আছে। আল্লাহ পাক বলেন, বাম হাতের গুণটা দিয়ে আমি শুরু করি। যখন কোনো বান্দা গুনাহ করার নিয়ত করেছে, কি করার বলেন তো দেখি? গুনাহ। আরে দোস্ত, ওই যে আগামীকালকে রাত্রিবেলা যাওয়া লাগবে অমুক সলিমুদ্দিনের ডাব গাছে, হাইরে ডাব ধরছে, ও ছাতা শেষ করা লাগবে, এমন পোলাপন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও কেবলমাত্র নিয়ত করছে, এতে কি গুনাহ লেখা হয়ে গেছে? না। আল্লাহ পাক বলেন, আমি এত দয়ালু, আমি এত রহমান, আমি এত রহিম, আমি আল্লাহ ওর দিকে তাকিয়ে থাকি আর ফেরেশতারাকে বলে, এই ফেরেশতারা, ও না করা পর্যন্ত ওর নামে গুনাহ লেখা হবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ত করেছে চুরি করবে, কিন্তু বান্দা চুরি করে নাই, চুরি করার জন্য নিয়ত করেছে আগামীকাল পর্যন্ত ফেরেশতারা অপেক্ষায় থাকে, হয়তো চুরি করলে লিখে ফেলবে। বান্দা চুরিও করে ফেলেছে, আল্লাহ পাক বলে, ফেরেশতা চুপ মেরে থাক, ওকে 24টা ঘন্টা আমি আল্লাহ তাকে সময় দিলাম। যদি এই 24টা ঘন্টার ভিতরে যদি বান্দা একটা বার যদি বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দে, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ কিরামান কাতিবিনকে কত বড় ক্ষমতা দিয়ে রেখেছি। এই বাম হাতের গুনাহগুণ যদি কেউ মাথায় রাখতে পারেন, গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফেলেন, আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু তওবা করে ফেলো, ইলাল্লাহি আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। কেমন তওবা করবে? যে তওবা করার পরে আবার করবে নাকি? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, তাওবাতান নাসুহা, তোমরা যে তওবাটা করবে আর অতীতে যা করেছো আর পরবর্তীতে ওই গুনাহের দিকে তোমরা যাবে না, আমি আল্লাহ তোমাদের ওই তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।
তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান, তুমি রহমান। সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলে জানি এই কাজটা করলে আল্লাহ আমাদেরকে গোনা দেবে, এই কাজটা করলে আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে যাবে। আমরা জানার পরও ওই কাজটা করে ফেলি। বলেন তো দেখি, এটা কি ইমানের পাওয়ার হতে পারে? সবাই বলেন, এটা কখনো কচ্ছিন কালো হতে পারে না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তাহলে আমি আল্লাহ কত বড় দয়ালু একটু ভেবে দেখো। আচ্ছা বলেন তো দেখি, সব থেকে রহমানুর রহিম কে? রিজিক দাতা কে? আরে ভাই জবান খুলেন, সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? সব কিছু দিতে পারে, নিয়ে নিতে পারেন তিনি কে? আল্লাহ পাক বলেন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাম হাতের গুনাহগুণ। এবার বলেন তো দেখি, ডান হাতের গুনাহগুণ আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই যে ডান হাতে আমি আল্লাহ কিরামান কাতিবিনকে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই কিরামান কাতিবিন ফেরেশতা আমার একটা বান্দা যদি একটা বারের জন্য যদি উদ্দেশ্য কেবলমাত্র করেছে, উদ্দেশ্যটা কি? ও কেবলমাত্র নিয়ত করে ফেলেছে, আল্লাহ জীবনে যা করেছি আপনি মাফ করে দেন, আগামীকালকে আমি একটা গরিবকে, ভিক্ষুককে, আমি একজন অসহায়কে, দরিদ্রকে, এতিম বাচ্চাকে আমি আল্লাহ এই শীতের দিনে আমি একটা পোশাক কিনে দেব। আল্লাহ পাক বলেন, ফেরেশতা আমার বান্দা কেবলমাত্র নিয়ত করেছে, জলদি করে ওর আমলনামা, আমি এতক্ষণ পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি করেছি, একটাও পর্যন্ত এতিম পাই নাই, আমি কি সেই এতিমের নেকির ভাগীদারি হতে পারবো? আল্লাহর নবীজি বললেন, তুমি খুঁজেছো পাও নাই, কিন্তু তোমার মাকসাদ ঠিক ছিল, এর বিনিময় আল্লাহ তোমাকে এতিমদের নেকি দিয়ে দিয়েছে। একটু আগেই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবা একরাম চেষ্টা করেছিলেন দেওয়ার জন্য, আর আমরা এখন চেষ্টা করি নেওয়ার জন্য। কথা বলে না কেন? হায় রে বাপ রে বাপ, আজকে ডিজিটাল ফকিরকেও দেখা যায় দুইতলা বাড়িতে ঘুমায়। রাস্তাঘাটে আমি আজকে যশোর থেকে আসতেছিলাম, আমার মাহফিল ছিল গতকালকে যশোর বেনাপুলে, আমি মাহফিল শেষ করে আসতেছি, যেখানে গাড়ি ব্রেক করি সেখানেই ফকিরের অভাব নেই, বড় গাড়ি দেওয়া লাগবে, হুজুরের বড় গাড়ি আপনি দেন। কত মানুষকে দেখতেছি সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, এরপরও বলতেছে হুজুর আমার ক্যান্সার, আমার মায়ের ক্যান্সার, আমার বাবার ক্যান্সার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই। এজন্য আমার বাবা সেরা বলেন তো দেখি, আমাদের দেশে এলাকাতে যে সমস্ত এতিমগুলি আছে তাদের পাশে যদি আমি দাঁড়াতে পারি এই শীতের দিনে, আল্লাহ পাক বলেন এই এতিমদের যতগুলি চুল আছে তত পরিমাণ নেকি দিবেন কে?
পারবেন পারবেন আমলগুলি করতে পারবেন? আল্লাহ, সেদিন বগুড়াতে 4 মাথাতে আমি মাহফিল শেষ করে নামলাম রংপুর থেকে। আসার পরে দেখি এক মুরব্বীর বয়স সর্বনিম্ন 75 হবে। আল্লাহ, একটা মাত্র গেঞ্জি পরে আছে, একটা পাতলা গেঞ্জি। উনি বলতেছে আমার এখানে মেয়ের বাড়ি, কিন্তু রাত গভীর হয়ে গেছে, তখন রাত বাজে 3টা থেকে 4টা। উনি মেয়ের বাসাটা খুঁজে পাচ্ছে না। ওনার শরীর এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ থরথর করে কাঁপতেছে। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম, ভাই একে কি করা যায়? মুরব্বী তো বাঁচবে না, মারা যেতে পারে, কারণ এত কুয়াশার এত ঠান্ডার ভিতরে একটা মাত্র পাতলা গেঞ্জি। হঠাৎ করে আমার নামে একটা ছেলে আসলো। ছেলেটা ঢাকা থেকে আসলেন, রাত বাজে 4টা। দেখেন আল্লাহ পাক কিভাবে মানুষকে সহযোগিতা করে। আমার নামে একটা ছেলে আসার পরে বলতেছে, হুজুর আপনাদের সমস্যা? আমি বললাম, না আমাদের সমস্যা নেই, মুরব্বীর সমস্যা। কেউ নেই এখানে, নাকি ওনার মেয়ের বাসা, চিনতে পারে না, রাত গভীর হয়ে গেছে। ছেলেটা বলল, হুজুর টেনশনের কোনো কারণ নেই, আমার বাসায় হচ্ছে ওই 3 তলা বিল্ডিং। আল্লাহু আকবার বলবেন না? ওই ছেলেটার বয়স, যুবক মানুষ, সর্বোচ্চ মনে হয় ছেলেটার বয়স হবে 20 থেকে 21। ছেলেটা মুরব্বীকে সুন্দর করে তুলে নিয়ে গেল, মোটরসাইকেলে করে নিয়েছে, সুন্দর করে বাসাতে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিল। বলেন তো দেখি, আমার দেশে এখনো পর্যন্ত ভালো মানুষ আছে না নেই? আপনারা তো বাড়িতে খান, বাড়িতে ঘুমান, টের পান না। রাস্তার দিকে তাকিয়ে দেখেন কত মানুষের জীবন যৌবন কাটতেছে রাস্তার ডাস্টবিনের খাবার খেয়ে। এরপরও কত মানুষ বলে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই। হ্যাঁ, আপনি আইসিইউতে যান, আপনি টের পাবেন। যারা অ্যাম্বুলেন্সের গাড়িতে যারা আছে, যারা হাসপাতালের বেডে লাফালাফি করতেছে, তারা জানে একটা সুস্থতার ব্যক্তির কত দাম, কারণ যে সুস্থ আছে সে বোঝে না। এজন্য সুখে দুঃখে সব সময় আমরা শুকর আদায় করব কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে ছোট্ট একটা আমল দিয়েছে। যদি কোনো বান্দা, আল্লাহ নবীজি বলেন, যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদি যদি এই সূরা ইখলাসের আমল করতে পারে, বাস্তব জীবনে যদি এটা করে কেউ যেতে পারে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু রাত তো গভীর হয়ে যাচ্ছে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন? আজকের মাহফিলে কি মা বোন এসেছে? আসছে। ওনাদেরকে নিয়েও কিছু কথা বলা দরকার আছে না নেই? আমি যে আমলের কথাগুলি বলতেছি, আমি কিন্তু এখানে আপনাদেরকে যে কথাগুলি বলতেছি অনেক মূল্যবান। দেখেন, যদি কেউ বাস্তব জীবনে, আল্লাহ পাক বলেন, আমি প্রথমেই কথা বলেছিলাম 3টা বিষয় নিয়ে। 1 নম্বর, যারা মাহফিলকে দেখার পর না দেখার ভান করেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে তো দেবে, তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে। কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, আরো 2টা বাকি আছে, আমি সেটা বলে দিচ্ছি। দেখেন, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করেছে তুলবো। এর পিছনে 1 নম্বর কারণ হলো তোমরা দেখেছিলে, দেখার পরে তোমরা না দেখার ভান করে সেখান থেকে দূরে সরে গিয়েছিলে। এমন মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দা, 2 নম্বর কারণ হলো তোমরা দেখতে পেয়েছিলে মসজিদের ছাদ ভেঙে পড়তেছিল, মসজিদের বাথরুমটাও অপরিষ্কার হয়েছিল, মসজিদের প্রসাবখানাটাতে যদি একটা বদনা যদি কেউ কিনে দিতে, একটা মানুষ, একটা মুসল্লি ঠিক মতো পানি ব্যবহার করতে পারত। আর যতদিন পর্যন্ত বদনা থাকবে ততদিন পর্যন্ত তোমার আমলনামা নেকি জারি হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু বলতে পারতেন যে না, তোমাকে আমি আল্লাহ 1 লাখ দিয়েছি, 50,000 দান করো। আল্লাহ পাক বলেছেন? বলেন না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে যেমন দিয়েছি সে তেমন কি করবে? আমার রাস্তায় খরচ করবে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, গভীর রাত্রিবেলা 30 টাকা দামের একটা কয়েলের প্যাকেট তুমি কিনেছো, কেনার পরে আমার ঘর মসজিদে তুমি দিয়েছো। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম
এই কয়েলটা জ্বালানোর পরে যেই সমস্ত মুসল্লিগুলি মশার বিপদ থেকে বেঁচে যাবে, সুস্থতার সাথে নামাজ পড়তে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর নামাজের অধিক অংশ নাকি তোমার নামে লিখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এগুলি আমল বুঝি না রে ভাই, এগুলি বাস্তব কথা। এগুলি যদি কেউ আমল করতে পারেন, এগুলি 5,000 টাকা দিয়ে পাবেন না, 10,000 টাকা দিয়েও পাবেন না। আপনি 30 টাকা দিয়ে একটা বাতি কিনে মসজিদে লাগিয়ে দেন, আপনি একটা গ্যাস লাইট কিনে দেন, কয়েল চালাবে 15 টাকা দিয়ে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোর জীবনের এতগুলি গুনাহ করেছিলি, আমি আল্লাহ সেদিকে তাকাই নাই। আমি আল্লাহ তোর মসজিদের খেদমতগুলি দেখে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের প্রতি তুই দয়া করেছিলি, আমি আল্লাহ সেইগুলির দিকে তাকিয়েছিলাম। আল্লাহর ফেরেশতারা কবরে এসে জিজ্ঞাসা করার আগ মুহূর্তে কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম লেখেন, মৌমাছি চাকের মতো আপনার প্রত্যেকটা নেকিগুলি আপনাকে ঘেরাও করে ফেলবে। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এখানে প্রশ্ন করার মতো সুযোগ নেই, কারণ দুনিয়াতে এই ব্যক্তি এতিমদেরকে ভালোবাসতেন, মসজিদকে ভালোবাসতেন, মুসল্লিদেরকে ভালোবাসতেন। যাও তোমার আল্লাহর কাছে যে বলো জান্নাতি পোশাক পাঠিয়ে দিতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলা যাবে কি আমিন? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, যেই বান্দা ঈমানের পথে মরতে চাইবে, ঈমানের পথে মরার জন্য চিন্তা চেতনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, সেই বান্দা যেন ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যেন এই জিনিসটাকে সব থেকে বেশি মূল্যায়ন করে, ফলো করে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন যেন বান্দা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর জন্য সে যেন জমিনের দিকে ছড়িয়ে পড়ে, আমি আল্লাহ তাকে উত্তম রিজিকের ফায়সালা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলতে পারতেন, নামাজ পড়লে আমি আল্লাহ ঘরে খাবার দিয়ে দেব, কথা বলেন না কেন? আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ এখানে এটা না বলে আল্লাহ পাক বলতেছেন ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু, আমি আল্লাহর জন্য মিন ফাদলিল্লাহ, তোমরা ছড়িয়ে পড়ো আমি আল্লাহর জমিনে, যেই জামিনের দিকে তোমাদের রিজিকগুলি পাওয়া যাবে, যেখান থেকে তোমাদের পরিবার পরিজনকে তোমরা চালাতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সে জায়গাগুলিতে আমি তোমাদেরকে যেতে বললাম। বলেন তো দেখি, এখন যদি বলেন আমি নামাজ পড়েছি, আমাকে আল্লাহ দেবে? ও কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ আপনাকে দেবে, সে জায়গা আছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক বলেন, যদি তোমাদের প্রতি জুলুম করা হয়, এই পৃথিবীর ময়দানে একজন মহিলা সব থেকে বড় জুলুমের শিকার হয়েছিলেন, বলেন তো দেখি তার নাম কি? আসিয়া। আর একজন মহিলাকে দুনিয়ার বুকে জুলুম করেছিলেন কাফের বেঈমানেরা, সেই মহিলার নাম কি? বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, এর ভিতরে আর একজন আছে মারিয়াম, আছে আছে।
এই মারিয়ামকে কত পরিমাণ নির্যাতন করেছিলেন বলেন তো দেখি। দুনিয়াতে একজন মহিলাকে আল্লাহ ঘরে বসিয়ে জান্নাতের খাবার খাওয়াইছিলেন, সে মহিলার নাম কি? বলেন বলেন। মারিয়াম।